নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান মিক্সড ভেজ রেসিপি। এই শীতের মরশুমে এসব সবজি দিয়ে মিক্সড ভেজ আমরা বানিয়েই থাকি, বা আমাদের বাঙালিদের নবরত্ন কোরমা, যা আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি, এসব তো বানিয়েই থাকি। তো আজকে আমরা বানিয়ে নিচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইল মিক্সড ভেজ রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য একটি পাত্রে জল বসিয়ে তাতে প্রথমে আমি এখানে আলু, গাজর, বিনস অল্প অল্প পরিমাণে এগুলো ব্যবহার করেছি, আর দিচ্ছি একটু ফুলকপি। এই সময় চাইলে আপনারা এখানে মটরশুঁটিও কিন্তু দিতে পারেন, কারণ শীতের মরশুমে এখন মটরশুঁটির সময় চলেই এসেছে, মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে এই সমস্ত সবজিগুলোকে 5 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। 4-5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এগুলো বেশ ভালোভাবে ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। 4-5 মিনিট একটু সিদ্ধ করে এইভাবে গ্যাসের আঁচ বন্ধ করে জলের মধ্যেই রেখে দেব। তারপরে আমরা এর মশলাটা বানিয়ে নেব। এই মশলার জন্য প্রথমে নিচ্ছি, দেখুন 1 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, তারপর 2টো এলাচের আমি এর দানাটা ছাড়িয়ে নিচ্ছি। 2টো এলাচ, ছোটো এলাচের দানাটা দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দেবো এখানে দারচিনি, 2টো লবঙ্গ দিচ্ছি, আর দারচিনিগুলোকেও একটু ভেঙে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু দারচিনি দিয়ে দিলাম। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলোকে আমরা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন খুব পাউডার গুঁড়ো করতে হবে না, একটুখানি এভাবে প্রথমে একটু ঘুরিয়ে নিলাম, গুঁড়ো করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি এখানে এরকম 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন পোস্তটাকে ভিজিয়ে রেখে নিয়েও দিতে পারেন, বা এমনিও পোস্ত দিয়ে দিতে পারেন। 6-7টা কাজু বাদাম। আর যেটা বিশেষ করে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নারকেল কোড়া, 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিয়ে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। রান্নাটা করছি রিফাইন্ড তেলে, কড়াইতে দিয়েছি 3 টেবিল স্পুন তেল। তেলের মধ্যে ফোড়নে দেব মৌরি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর সামান্য একটু হিং দিয়ে দিলাম ফোড়নে। এগুলো হালকা নাড়াচাড়া করে নেব। একদম পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি, সেই জন্য এতে একটু হিং ব্যবহার করলাম। আর এবারে এই যে আমাদের পেস্ট যেটা তৈরি হয়েছে সেটা এখানে দিয়ে দেব। দেখুন পেঁয়াজ রসুন ছাড়া বা দই ব্যবহার না করে, যেটা আমরা মিক্সড ভেজ বানাবার সময়তে পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে থাকি, বা পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে থাকি, এবং তাতে দই ব্যবহার করা হয়। কিন্তু সাউথ ইন্ডিয়ান মিক্সড ভেজ তাতে দই ব্যবহার করা হয় না, তার বদলে এই মৌরি আর এই নারকেল কোড়া, এই দুটো কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হয়। ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো আছে 3 মিনিট মতো রান্না করে নেব, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটু ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আমরা যে মশলাটা পেস্ট বানিয়েছি তার মধ্যেই চাইলে আপনারা টমেটোটা দিয়ে দিতে পারেন। আমি টমেটোটা আর সেখানে দিইনি, এইভাবে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। এরপরে আমরা যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই জল সমেতই সেই সবজিগুলো এখানে দিয়ে দেব। চাইলে সবজিগুলো আপনারা আগে তুলে নিয়ে তার মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে জলটা তারপরে দিয়ে দিতে পারেন, তো সেটা আর করতে হবে না। ওই জল সমেতই, মশলা যেহেতু ভালো করে কষানো হয়ে গিয়েছে, জল সমেত সবজিগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তারপরে এই গ্রেভিটা কমে আসবে। দেখুন এই রকম একটু গ্রেভি রেখেছি আমি। গ্রেভিটা আপনারা যেরকম চাইবেন সেরকম রাখবেন, আর আমি এই রকমই রেখেছি গ্রেভিটা। এই জন্য একটু গ্রেভিটা শুকোনোর পরে আমি একটু নুন, তারপরে আগে আমরা সিদ্ধ করবার সময়, সবজি সিদ্ধ করার সময় একটু নুন ব্যবহার করেছি, সেই জন্য এখন আন্দাজ মতো একটু নুন আবারও মিশিয়ে নিলাম। গ্রেভির মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিলাম সব সবজির মধ্যে দিয়ে, আর একটুখানি নুনটা মিশিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। আর এই যে দেখুন আলু সবজি সব দেখে নেব একটু সিদ্ধ হয়েছে কিনা। সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে দক্ষিণ ভারতীয় স্টাইলে মিক্সড ভেজ রেসিপি, এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিন্তু কিছু লাগে না, এই একটি রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। সব শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 4-5 মিনিট। তারপরেই পরিবেশন করে দেবো এই মিক্সড ভেজ রেসিপি, যেটা দক্ষিণ ভারতীয় স্টাইলে বানানো হয়েছে। আমার চ্যানেলে এর আগেও কিন্তু আমি নবরত্ন কোরমা শেয়ার করেছি,
বা মিক্সড ভেজ রেসিপি নিরামিষভাবে মানে পেঁয়াজ রসুন ছাড়া বা পেঁয়াজ রসুন ব্যবহার করেও আমি শেয়ার করেছি। প্লেলিস্টে সেগুলো সবই আছে, দেখে নিতে পারেন। আর এই রেসিপিটিও ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।